আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বর্তমানে শীতকাল। এই শীতকালে সর্দি ঠান্ডা, এটা প্রায় লেগেই থাকে সবার। আপনার বাচ্চা থেকে শুরু করে একেবারে বুড়ো মানুষের পর্যন্ত এই ঠান্ডা সর্দি লেগেই থাকে। অনেকে অ্যালার্জির সমস্যাতে ভোগেন। যাদের অ্যালার্জি আছে তাদের এই শীতকালে সর্দি ঠান্ডা বেশি লেগে থাকে। তো এদের এই কষ্ট দূর করার জন্য আপনারা অনেক ওষুধ খান। ওষুধ খাইলে দেখা যায় 2-1 দিন ভালো থাকে, আবার পুনরায় ঠান্ডা সর্দি লেগেই থাকে। অনেকে অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে পেটের ভুঁড়ি নষ্ট করে ফেলেছেন। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক খেতে খেতে পেটের ভুঁড়ি নষ্ট করে ফেলেছেন। পেটের মধ্যে, শরীরের মধ্যে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটাই হারিয়ে ফেলেছেন। তাহলে সমাধান কি? চমৎকার একটি সমাধানের কথা আমি বলতে পারি। আপনাদের কোনো ওষুধ খাওয়া লাগবে না। আপনার বাচ্চার বা আপনার ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। অবাক হচ্ছেন? ভাবছেন তাহলে কীভাবে এই ঠান্ডা কাশ যাবে? তাহলে আমি বা আমার বাচ্চা কি এই ঠান্ডা কাশিতে মরে যাব? না ভাই, আমি সেটা বলছি না। মরার কথা আমি বলছি না। চমৎকার সমাধানের কথা আমি আপনাকে বলতে পারি। ঠিক আছে, সেটা হচ্ছে কি করবেন। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি কি করবেন? কমপক্ষে 3 কোয়া রসুন, কমপক্ষে 3 কোয়া রসুন এবং সামান্য কালো জিরা। 3 কোয়া রসুন, সামান্য অর্থাৎ পরিমাণ মতো কালো জিরা চিবিয়ে খেয়ে ফেলবেন। খাওয়ার পর আপনি যদি একটু মধু খেতে পারেন, খাঁটি মধু হলে সবচেয়ে ভালো হয়। যদি একটু মধু খাইতে পারেন আরও বেটার হয়, আলহামদুলিল্লাহ, আরও ভালো। তাহলে কী করবেন? 3 কোয়া রসুন আর পরিমাণ মতো কালি জিরা চিবিয়ে খেয়ে ফেলবেন এবং একটু মধু খাবেন। এই 2-3 মিনিট পর 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। ঠিক আছে, 2-3 মিনিট পর 1 গ্লাস কুসুম গরম পানি খাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, অ্যালার্জি, ঠান্ডা, কাশ, সর্দি আপনি মাত্র 1 সপ্তাহ খান। আপনি মাত্র 1 সপ্তাহ খান, এই অ্যালার্জি, ঠান্ডা, কাশি, সর্দি আপনার ইনশাআল্লাহ থাকবে না। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।